তো হ্যালো বিয়াস, আশা রাখছি অনেক ভালো আছেন। তো আজকে ইতালি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। তো বর্তমান সময়ে কৃষি বিষয়তে ইতালি যাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ বা যাওয়াটা ঠিক হবে কিনা সে বিষয়ে। তো ইতালি মূলত ইউরোপের একটা দেশ। এদেশে কিন্তু কাজের ভ্যালু অনেক বেশি, আপনি যাই কাজ করেন অনেক টাকা কিন্তু উপার্জন করতে পারবেন এবং খরচ অনেক বেশি, যেমন ইনকাম তেমন খরচ। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো ইতালি মূলত রাজধানী রোমে অবস্থিত। ইতালি ইউরোপ মহাদেশের একটি দেশ, বড় দেশ ইতালি কিন্তু। জনসংখ্যা অনেক বেশি, দেশে টাকার মানও খুব উন্নত এবং দেশের অর্থনৈতিক দিক দিয়ে খুবই উন্নত। দেশের পারিশ্রমিক খুবই বেশি, একজন শ্রমিকের পারিশ্রমিক ঘন্টায় 7 থেকে 9 ইউরো হয়ে থাকে, যাতে কিন্তু বাংলা টাকায় বেতন আসে মানুষের 1,50,000 থেকে 1,87,000 পর্যন্ত হাজার পর্যন্ত। চিন্তা করছেন, 1,50,000 থেকে 1,87,000 পর্যন্ত কৃষি বিষাতে একজন শ্রমিকের বেতন আসে। তো ইতালিতে কিন্তু সারা বছরই কৃষিকাজ থাকে। ইতালির মানুষ কিন্তু কৃষিকাজ করে না, বাইরের দেশে বিভিন্ন মানুষ কিন্তু খুবই উন্নত রাষ্ট্র, বাইরের দেশের মানুষ কিন্তু ইন্ডিয়া, এশিয়া মহাদেশের লোকগণ কিন্তু ইতালিতে কৃষিকাজ করে এবং হোটেলের বিভিন্ন কাজগুলো করে থাকে। যেমন ইতালির প্রধান আঙুর, জলপাই, টমেটো, গম, ফল, সবজি সংগ্রহণ ইত্যাদি কাজ কিন্তু ইতালির প্রধান। এবং গ্রিন হাউস যে কাজটা আছে সেটা কিন্তু ইতালির লোক বেশি করে থাকে। জমিতে অনেক কাজ রয়েছে, ফসল তোলা, ফসল লাগানো। তো মূলত ইতালি কিন্তু অনেক উন্নত রাষ্ট্র। তো কৃষি বিষয়ে কিন্তু অনেকেই বাঙালি, অনেকে এই দেশ থেকে যেয়ে থাকে, অনেক হিউজ পরিমাণ ইনকাম কিন্তু কৃষি বিষয়তে গেলে ইতালি পাবেন। ইতালির সৌন্দর্য খুবই সুন্দর, মনোমুগ্ধকর সুন্দর একটা দেশ। এখানে কিন্তু 1 ইউরো সমান 125 টাকা। তা আপনি 1 টাকা প্রতি ঘন্টায় কিন্তু 7 থেকে 9 ইউরো পর্যন্ত কাজ করতে পারবেন। তো প্রতিদিন কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ ইনকাম হয়ে যাবে। তো চিন্তা করছেন কত টাকা ইনকাম হতে পারে প্রতিদিন। তো আপনাদের মাসিক স্যালারি কিন্তু অনেক আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন খরচ রয়েছে, যেমন আপনার থাকা খাওয়া এবং খাওয়া দাওয়া। যদি কোম্পানি আন্ডারে যান সেক্ষেত্রে কিন্তু কোম্পানি বহন করবে, আর যদি কোম্পানি আন্ডারে না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের বহন করতে হবে। আমাদের দেশে অনেক লোক আছে যারা হোটেলের কাজ করে ইতালি দিয়ে। তো বর্তমান সময়ে কিন্তু আপনি যদি ইতালি যেতে পারেন অনেক ভালো হবে। বর্তমানে কিন্তু ইতালির ইনকাম অনেক বেশি। তো ইতালি থাকার জন্য খুবই উন্নত, কোনো প্রকার আইনি সমস্যা হয় না। সৌদি আরব সহ বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন সময় আমাদের দেশের লোকদের বিভিন্ন কোনো কারেন্ট ছাড়াই কিন্তু ধরে ধরে দেশে পাঠিয়ে দেয়, কিন্তু ইতালি কিন্তু এ ধরনের কোনো কাজ করে না। যদি আপনি সঠিক এজেন্সির কাছে দিয়ে থাকেন বা সঠিক কোম্পানিতে দিয়ে থাকেন, সঠিক ওয়েতে যদি ইতালিতে যান সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আরেকটা বিশেষ কাজ হচ্ছে ড্রাইভিং। আপনি যদি ড্রাইভিংয়ে পারদর্শী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভিংয়ের বিষয়ে কিন্তু ইতালি যেতে পারেন, খুবই সহজ। তো ইতালি গেলে কিন্তু আপনি 1 থেকে 2.5 লাখ, 1.5 থেকে 2.5 লাখ টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবেন। ধন্যবাদ। আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে তা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা দেশ ইতালি যেতে পারলে কিন্তু আপনাদের খুবই ভালো হবে। ইতালি কিন্তু ভালো একটা দেশ, কাজের জন্য সব ক্ষেত্রে কিন্তু ইতালি ভালো। তো ড্রাইভিং এবং কৃষিকাজ যে কাজে পারদর্শী সে কাজে কিন্তু ইতালি যেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো লাগবেন এবং আমাদের ইনফরমেশন ঠিক ভিডিও সবার মাঝে শেয়ার করবেন। এবং কী প্রসেস রয়েছে সেই প্রসেস জানতে হলে আমাদের কমেন্ট করবেন। আমরা কমেন্টের উপর পরিপ্রেক্ষিতে আমাদের প্রসেসগুলো জানিয়ে দেবো কীভাবে ইতালি যেতে পারবেন।